নমস্কার বন্ধুরা, সঙ্গীতপাল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ হচ্ছে শিবরাত্রি, এখনো শিবরাত্রি পড়েনি, কেননা মহাদেব কৈলাস থেকে আসবে ট্রেনে, বাসে, ট্রামে, এতটা লেট হচ্ছে, এখনো পড়েনি। আর আজকে আমাদের রান্না হবে নিরামিষ। যেহেতু শিবরাত্রি, আমি শিবরাত্রি করি না, কিন্তু যেহেতু জল ঢালবো ওই কারণে শুকনো রান্না হবে। শুকনো রান্না বলতে পনির নিয়ে এসছি, একটু পনির দিয়ে ঘুগনি করব, আর লুচি, পরোটা, রুটি এইসবই খাওয়া হবে, মুড়ি তো খাওয়া হবে না। চলো আজকে একটু ঝটপট করে একটুখানি দেখিয়ে দেবো, দিয়ে আর বিকেলবেলা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এখন আমার তো সঙ্গে থেকো, সাথে থেকো। এই ভিডিওটা শিবরাত্রির দিন শ্যুট করা ছিল, কিন্তু ছাড়া হয়নি, যেহেতু আমি এডিট করতে সময় পাইনি। বলবে তোমার কি কাজ, সময় পাওনি? আর পিছন দিকে দেখো আমার মহাদেব কিন্তু তাকিয়ে আছে। মহাদেব কিন্তু খেয়ালই করেনি আমার ভিডিও মানে চলছে। আর তারপরে যখন আমি বললাম কিন্তু সাইড হয়ে গেল। আর এখানে আমি কিন্তু ঘুগনির জন্য আলু ছাড়াচ্ছি। আর নতুন আলু তো দেখবে খোলা ছাড়াতে সেরকম হয় না, ঘষলেই হয়ে যায়, মানে গাটা ঘষলে, উল্টোপাল্টা কিন্তু ভাববে না। আর যাই হোক, এই দেখো বুটির সাজে। আর দোকানে দেখবি এরকম মানে খোলা শুধু কিন্তু ঘুগনি করে, সেটা দেখবে দোকানের একদিন খাওয়া জিনিস তো ভালো লাগে, বাড়িতে আবার খোলা শুধু রান্না করলে কারোর মুখে রুজবে না। কেন জানো তো? যেহেতু বাড়িতে রান্নার, আর সেটা তো পয়সা দিয়ে কেনা, ওই কারণে মুখে সব রুচে যায়। যাই হোক, এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, ঘুগনির আলু যেমন কাটে সেইভাবে কেটে নিচ্ছি। আর একা জোগাড় করে একা সব কিছু করবো সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের মা মানে আমার শাশুড়ি মা কিন্তু উনি ময়দাটা মাখিয়ে দিচ্ছেন ঘরের ভেতরটা, ওনাকে আর দেখানো হয়নি। আর আমি এখানে কাটতে বসে গেছি, কারণ দেরি অনেকটা টাইম হয়ে গেছে, স্নান করেছি সেই কারণে মাথায় শ্যাম্পু দিলাম। যেহেতু পরেনি সকালবেলা, ওই কারণে মাথাটায় শ্যাম্পু দিলাম, পড়বে তো সেই বিকেলবেলা। আর আজকে কিন্তু যাব আমরা উলুবেড়িয়ায় জল আনতে। আর আমার ঠিক ছিল না, আর পরে কিন্তু আমি বললাম যে আমিও যাব, আমি কোনোবারে তো হেঁটে হেঁটে জল আনি না, আর অনেকটা দূর, তাই সেই কারণে সাহস পাচ্ছিলাম না। তারপরে আমি আর আমাদের পাড়ার একটা কাকিমা মিলে দুজনে মিলে গিয়েছিলাম। একদম হেঁটে মানে আসার সময় হেঁটে হেঁটে এসে দুজনে মিলে গল্প করে করে এসেছি, মনেই হয়নি যে অনেকটা রাস্তা বাবার নাম করে করে চলে এসেছি। আর বাবা আমাদের সঙ্গে আছে, আবার কি বাবা মানে কিন্তু ভোলা বাবা, ভেবো না অন্য কেউ, অন্য কোনো বাবা, মানে আমার নিজের বাবা, ভোলা বাবার কথা বলছি। যাই হোক চলো। আর সংসারের কাজ ছাড়াও নানান কাজ থাকে প্রত্যেক বাড়ির বউয়েদের, মেয়েদের, তাই না? শুধু কাটাকুটি, বাটনা বাটা এইসব কোনো ব্যাপার নেই। আর এইদিকে দেখো আমি শুকছি কিন্তু সিলিন্ডারের গন্ধ মানে আমাদের গ্যাসটা, মানে যে কোনো প্রত্যেকটা বাড়িতেই হয়তো এমনও হচ্ছে, যখন গ্যাস লাগাবে প্রথমের দিকে আর গ্যাস যখন শেষ হবে শেষের দিকে, গ্যাসের কিন্তু গন্ধ বের হচ্ছে। সেটা আমাদের হচ্ছে, আমিও দেখলাম একটু শুকে দিয়ে আমাদের বের হচ্ছে। আর আমাদের মানে প্রথম যখন লাগিয়েছিলাম তখনও বেরোচ্ছিলো, যখন শেষ হয়েছে তখনও কিন্তু বের হচ্ছিলো। এবারে গ্যাস ওইভাবেই কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো কী করব, হাওয়া তো, গ্যাস তো আর ধরে রাখতে পারবো না, তাই না? আর এবারে আমরা জানো তো ঘুগনি করব বলে একেবারে মিস্ত্রিদের আমাদের দুজনদেরই কেটেছিলাম, কিন্তু মিস্ত্রিরা অজ্ঞতা আসেনি, কী করব বলো। আর এখানে দেখো পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যেহেতু মিস্ত্রিরা খাবে না, সবার কপালে তো সব কিছু জোটে না, মিস্ত্রিদের কপালে জোটেনি। আর এখানে পনির নিয়েছি, দেখো পনিরগুলো কেটে নিয়েছি টুকরো করে, এখানে নিয়েছি আমুলের বাটার। আর তারপরে দেখো রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? একটু বাজারে যাব। আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে মেয়ের টুকটাক জিনিস কিনতে হবে। আমরা যেহেতু দীঘা গিয়েছি, মানে ঘোরা হয়ে গেছে, তার আগের ভিডিও এইটা, যাব বলে কেনাকাটা করছিলাম। মেয়ের জন্য এই প্যান্টটা নিয়েছিলাম দোকান থেকে, বেশ এইগুলো পরলে বেশ ভালো লাগে। আর আমার মেয়ের আগের ছিল, ছোট হয়ে গেছে, ওই কারণে একটু ঢলা মতো নিলাম। এগুলো পাগুলো ঢলা, মানে সমান। আর এই দেখো দুটো গেঞ্জি নিয়েছি, একটা দেখো আকাশি কালারের নিয়েছি, একটু মানে ডিপ আকাশি যেটা বলে, আর একটা নিয়েছি তোমার দেখাচ্ছি, এই দেখো। আমি দেখে নিচ্ছি আমার মেয়ের আগেরটা মাপ আছে কি না। আর এই একটা নিচ্ছি, কি বলো তো, এই নাইটিগুলো কি কাত্তার নাইটি নিয়েছি, এটা আমার জন্যে না, এটা তোলাই থাক, কার জন্য পরে দেখানো হবে। এটা নিয়েছি অন্য একজনের জন্য, এখন কিছু বলা যাবে না, যেহেতু আমি তাদের বাড়ি যাব।
আর তারা জানতে পেরে যাবে, ওই কারণে এখন কিছু বলবো না। এটা কিনেছি আর বেশ ভালো লাগছে তা। আর সেই যেহেতু মানে দেখো আমরাও পড়তে পারবো, কিন্তু মানে আমার যার জন্য নিয়েছি সে তো একটু বাচ্চা বাচ্চা, তার জন্য বেশ ভালো লাগবে। আর আমার ছেলের জন্য এই দেখো প্যান্টটা নিয়েছি, এই প্যান্টটা পরে যাবে, যাবার দিন ট্রেনে করে যাবে। আর এই পেন্সিল বক্সটা নিয়েছি, যাদের বাড়ি যাব আমি তাদের ছেলেটার জন্য নিয়েছি, মানে আমার একটা পুচকি ছেলের জন্য নিয়েছি, জানো তো। আমার মেয়ে আর আমার স্বামী কিন্তু বেরিয়ে গেছে, এই দেখো হাতে বাঁক আছে আমার মানে স্বামীর, আর আমার ছেলে মানে মেয়ে আছে, ছেলেকে নিয়ে যাব না। আর এখানে দেখো কাকিমা, আমি আমার মেয়ে বসেছি টোটোতে, উল্টো দিকে আমার স্বামী আছে, আরও সব ছেলেরা আছে টোটোতে, তো সবাইকে ধরবে না, অনেক সবাই মিলেই যাচ্ছি পাড়ার। তারপর দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছি তোমাদের একটু শেয়ার করছি। আর রাস্তা দেখো ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির সামনে, যেটা বলি ট্রেন এইরকমই এতটা তফাতেই কিন্তু আমাদের ঘরের পিছনে ট্রেন, মানে ঘর তারপরে খাল, তারপরে এরকম ট্রেন যায়। যাই হোক এরকমভাবে যেতে যেতে দেখছি কত সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এই দেখো অনেক সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবার নাম করে করে। আর এবার ভিড়ও প্রচুর, উলুবেড়িয়া যখন এসেছি দেখছি ভিড় মোটামুটি। আমি তো এই প্রথম এলাম, মানে কি জল আনতে প্রথমে এসেছি, নাহলে উলুবেড়িয়ায় আমার আসা হয়, কিন্তু জল আনতে কোনোবারে আসা হয় না সাহস করে। আর এতটা পরিমাণে ভিড় হয় যে আমি জানতাম না, কি বলবো, রাস্তাঘাটে মোটামুটি ভালোই ভিড় আছে। আর সন্ধ্যের দিকে তো ও দেখতে নেই, প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপর দেখো এখানে তোমাদের একটু শেয়ার করছি উলুবেড়িয়া মার্কেটটা। এখানে মানে এই মার্কেটটা, এখানে যত রকমের কাপড় দোকান সব কিন্তু এখানে আছে। আর তুমি যা খুঁজবে A to Z সব কিছু পাওয়া যায়। আর বাঁকগুলো দেখো, বাঁকে করে সবাই বাবার নাম করতে করতে কিন্তু এগিয়ে যাচ্ছে যে যার গন্তব্যে। আর আমরাও কিন্তু হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছিলাম একদম কালী মন্দিরের গঙ্গার পাড়ে। আর কালী মন্দির থেকে সবাই জল নিয়েছে। আর প্রথমে ভেবেছিলাম আমি স্নান করব না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার দুদিন পরে বেড়াতে যাব। আর আমার স্বামীও বলছে যে স্নান করতে হবে না। আর তারপর দেখছি সবাই যেহেতু করছে আমিও তাহলে করে নিই, সে যেই ভাবা সেই কাজ, আমিও কিন্তু করে নিয়েছি। আর কাকিমা দেখো ঠট করে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর কাকিমার হাঁটা দেখতে পেয়েছো, কাকিমা কিন্তু খুব জোরে জোরে হেঁটেছে, মানে ফ্রি মাইন্ডে হেঁটে যাচ্ছে। আর আমি তো হাতে ক্যামেরা করতে করতে যাচ্ছি, ওই কারণে আমার একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো, ফোনের দিকে একবার করে দেখতে হচ্ছিলো, যদি কাউকে ধাক্কা মেরে দিই তখন আবার সমস্যায় পড়তে পারি, তাই না। আর অনেকেই আবার কী করেছে বলে তো, বাঁক ছাড়াও নিয়েছে, আমরা যেমন বাঁক ছাড়াই ব্যবহার নিয়েছি। এ দেখো এখান থেকে ঘটি, দড়ি, তারপরে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য দড়ি, 2 রকম দড়ি কেনা হয়েছে, আর 2 রকম ঘট কেনা হয়েছে এখান থেকে কিনে নিয়ে তারপর কালী মন্দিরে ঢুকছে। আর ভিড় দেখো, কালী মন্দিরের ভিড় দেখতে পাচ্ছ, সবাই মানে সকালের দিকেও এসে গেছে, এসে জল টল সব তুলে নিয়ে আর্ধেক লোক হয়তো চলে গেল। কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5টার সময়, পড়েছে 4:48 সময় করে পড়েছে আমার, মানে শিবরাত্রির যে এটা, আমরা তারপরেই কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে, মানে পড়ার পরে দেখে। আর তারপর দেখো ভিড় ঠেলে যাচ্ছি। আর আমার মেয়েও কিন্তু পুরো রাস্তাটা কিন্তু হেঁটে হেঁটেই এসছে, জানো তো। আমরা ভাবতে পারিনি আমার মেয়ে হাঁটতে পারবে। আমার মেয়ে আবার বলছে কি যে বাবা একদম হাঁটতে পারে না, আমি বাবাকে টেনে টেনে নিয়ে এসেছি। সত্যিকারের আমার মেয়ে বাঁক নিয়ে হেঁটে হেঁটে গেছে, মানে বাবার কতটা আশীর্বাদ মাথায় ছিল সেটাই আমি ভাবছি। সেই কারণে এই বাচ্চা মেয়েটাও হেঁটে যেতে পেরেছে। আর যেহেতু খালি পায়ে আমরা হাঁটি না, যতই দেখো বাবার নাম হোক, আমরা কোনো দিন খালি পায়ে কি হেঁটেছি? হাঁটিনি। এই প্রথম খালি পায়ে অতটা রাস্তা হেঁটে গেছি, 10 কিলোমিটার রাস্তা, কম নয়, 10 কিলোমিটার রাস্তা অনেকটাই রাস্তা আমাদের কাছে। আর আমি তো ঘড়ি ধরে দেখেছি আমার 1 ঘন্টা 20 মিনিট আমারই লেগেছে, আমার আর কাকিমার। দেখো আমাদের পাড়ার ছেলেরাও কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে। আর এখানে দেখো ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো আমার বদনখানা দেখাচ্ছি, পিছনে দেখো আমাদের সব কাকিমা, তারপরে পাড়ার সব মানে দেওর আমার ছেলেই এরকম সম্পর্কের সবাই, দেখো সবাইকে একটু দেখিয়ে দিলাম আমরা। তারপর দেখো স্নান করে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, গামছাটা কিরমভাবে, গামছাটা ভিজোয়নি। আর ছেলেরা কী করেছে বলো তো, ছেলেগুলো তারা মানে প্যান্ট খুলে গামছা পরে স্নান করেছে, গেঞ্জি আর কিছু ভেজায়নি, ওই কারণে ওদের ঠান্ডা লাগেনি। আর আমি আর কাকিমা তো পুরো কাপড় টাপড় পুরো ভিজিয়েছি, এর জন্য ঠান্ডা লাগছিলো, সেই কারণে গামছাটা শুকনো রেখেছিলাম, গামছাটা বেঁধে মানে মাথায় জড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের বাঁকগুলো সব, মানে সবারই বাঁকগুলো বেঁধে নিচ্ছে, আমাদেরও ঘটগুলো বেঁধে দিয়েছে ভালো করে, যাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারি অতক্ষণ। আর আমি যেভাবে ঝুলিয়ে নিয়ে এসেছি মনে হচ্ছে ভ্যানিটি ব্যাগের মতো ঝুলিয়ে নিয়ে এসেছি, মনেই হয়নি। সত্যি বলছি, পরের বছর গেলে যদি বাবা টানে আমি কিন্তু বাঁক নিয়ে যাব, আমার খুব শখ বাঁকে করে একবার জল আনা। আর তারপরে দেখো জল নিয়ে ফিরছি। আর রাস্তা দেখতেই পাচ্ছি সন্ধে হয়ে গেছে।
আর আমাদের মানে তখন বাজে কটা, 7টা বাজে। তখন কিন্তু ওখান থেকে বেরিয়েছি। 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমাদের আসতে, যেহেতু আমাদের 8, 8:30টার সময় করে চলে এসেছি, 7টার পরে বেরিয়েছি। দেখো সবাই বাঁকে করে জল তুলেছে, বেঁধেছে, পুজো করেছে বাঁকগুলো, ঘুঁটিগুলো। সময় লাগবে না বলো তো? তারপর দেখো সবাই যাচ্ছে, আর কত দূর দূরান্ত, কত দূর থেকে মানে এসছে, মানে কত রকমের বাঁক। আমি তো কোনো বছর যাই না, সত্যি বলছি, আমার খুব মজাও লাগছিল। বাবার নামে জল আনতে গেছি, মজাও লাগছিল। কোনো বছরে যায় না তো, বেশ ভালো লাগছে। তারপর দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আর কাকিমা যাচ্ছি, আমাদের পিছনে ছেলেগুলো সব যে যার আলাদা হয়ে গেছে। আর চেনা রাস্তা, অসুবিধা হয়নি। ছেলেগুলো মানে দূরের দিকে আছে, পিছনের দিকে অনেকটা আছে, আর কাকিমা আমি দেখো। আর রাস্তা এতটা পরিমাণে খারাপ, কি বলবো। কিন্তু আমার শাশুড়ি মার থেকে শুনেছি তারকেশ্বরের রাস্তা কিন্তু এরকমই খারাপ ছিল তার মধ্যেই। আর শাশুড়ির মুখে কিন্তু শুনেছি বেশি খারাপ ছিল, এরকম না। তাও এখন তো পাকা রাস্তা, তখন তো নাকি তারকেশ্বরের রাস্তাটা খুব খারাপ ছিল, আমার শাশুড়িরা হেঁটে হেঁটে জল ঠেলেছিল। যাই হোক, আমরা কিন্তু অন্ধকার পেরিয়ে, আর যেখানে অন্ধকার নাম সেখানে আবার ফোনের মানে আলোটা জ্বালছি বলে, ফ্ল্যাশ অন করছি বলে, আমাকে কিন্তু পিছনের ছেলেগুলো বলছে অনেকে যে এরা নাকি বাবার মাথায় জল দেবে, আলো জ্বালছে রাস্তায়। কিন্তু কী করবো বলে, যদি হোঁচটকে পড়ে যায়, জলটা এত কষ্ট করে নিয়ে আসছে অত দূর থেকে, ওই কারণে মাঝে মাঝে আলো জ্বালছিলাম, ফোনের মানে ফ্ল্যাশটা অন করছিলাম। যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি চেঙ্গাইল। আমরা কিন্তু দেখছি কত দূর এসেছি, আস্তে আস্তে কিন্তু চেঙ্গাইলও পেরিয়ে গেলাম। দিয়ে তারপরে দেখো এটা হচ্ছে নেতাজি মোড়েও কিন্তু চলে এসেছি। আর রাস্তাটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তারপরে পাড়ার ভিতরে দেখো ঢুকে পড়ছি। আর পাড়ার ভিতরে যখন চলে এসেছি, তখন কী মজাই মজা। যাই হোক বন্ধুরা, আজকে ছোট্টখাটো একটা ব্লগ তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, জয় বাবা লোকনাথ। সবাইকে একদম জানিয়ে দিলাম, সব দেবতাদের সবাইকে যেন ভালো রাখে, সবাই সুস্থ থাকে সারা বছর, সারা জীবন, যে যতদিন বাঁচুক না কেন, যার যখন সময় সে তখন যাবে আমি জানি, কিন্তু তাও বলবো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার পরিবারের লোকও যেমন ভালো থাকবে, তোমাদের পরিবারের লোকও যেন ভালো থাকে, এটাই কামনা করি। আর যাই হোক, এখানে দেখো আমাদের শীতলা মা, কালী মা আর মহাদেব সবাই পুজো করছে। এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আমার পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।